বাচ্চা, আমাদের বেসরকারি বাচ্চারাও বাচ্চা, তাহলে বৈষম্য বিরোধী এটা কেন হবে? সরকারির জন্য 80, বেসরকারির জন্য 20, কিন্তু সরকারি স্কুলগুলো দেখা যাবে ওদের থেকে কম নাম্বার পেয়ে ওই 80%-এর জন্য বৃত্তিটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে তো সবচেয়ে বড় বৈষম্যটা এখানেই তৈরি হচ্ছে। আমাদের বাচ্চারা 6-এ পড়তেছে, একে 6-এর পড়া পড়ছে, আরেকদিকে 5-এর পড়া পড়বে, তো ওরা তো কষ্ট বেশি করতেছে, তাহলে ওরা কেন এটা থেকে বঞ্চিত হবে? আমরা যে আন্দোলনটা করলাম, জুলাই আন্দোলন কেন করলাম? যাতে কোনো কোঠা না থাকে, সেই তো ঘুরে ফিরে কোঠাটাই চলে আসলো। বাচ্চারা যে এই যে একটা মাস রোজার মধ্যে একদম ননস্টপ পড়াশোনা করছে, এত কষ্ট করছে, তার মধ্যে তারা যদি এত থেকে বঞ্চিত হয়, আমরা অন্তত বাকি মানে শিক্ষামন্ত্রীর কাছে এটা রিকোয়েস্ট যে 50% করে দেখ আমাদের বাচ্চাদের, যেন এই কষ্টটা যেন এরা হয়। আমরা আমাদের সরকারি বাচ্চারাও বাচ্চা, আমাদের বেসরকারি বাচ্চারাও বাচ্চা, তাহলে বৈষম্য বিরোধী এটা কেন হবে? তাই না? এখন ওরা কষ্ট করছে, আমরা কি কষ্ট করি না? এখন একটা বাচ্চা যখন সমান পরিমাণে কষ্ট করবে, পরে যখন ওরা রেজাল্টটা পাবে না, তখন তারা ভেঙে যাবে। সামনে তো ওরা পড়াশোনা অথবা রেজাল্টে যেন আমরা এত পরিশ্রম করে ওরা পেয়ে গেল, আমরা পেলাম না। তাহলে আমরা যে আন্দোলনটা করলাম, জুলাই আন্দোলন কেন করলাম? যাতে কোনো কোঠা না থাকে, সেই তো ঘুরে ফিরে কোঠাটাই চলে আসলো। সরকারির জন্য 80, বেসরকারির জন্য 20, তাহলে সে কোঠা আমাদের আন্দোলন করে এত যুদ্ধ করে এত করে আমাদের লাভটা কি হলো? আসবে কেন এখানে? হ্যাঁ, আমরা কোনো সমস্যা নাই, আমরা 50-50 চাচ্ছি যে সরকারিও 50, বেসরকারিও 50। এখন পরিশ্রম কিন্তু সরকারি বাচ্চারাও করছে, বেসরকারি বাচ্চারাও করেছে, তাহলে কেন এখানে 80-20? এখানে বিশাল একটা 5-এর ছোট বাচ্চার বেলায় যদি বৈষম্য থেকে ওরা শুরু হয়, কোঠা দিয়ে শুরু হয়, তাহলে তো এখানে মানে বাচ্চাদের সাথে এটা অন্যায় করা হচ্ছে। এটা বাচ্চাদের সাথে অন্যায় করা হচ্ছে। অনেক বছর পরে যেহেতু বৃত্তিটা আসছে, এই বৃত্তিটা যেন নতুন করে হয়, আমরা এটাই আশা করি। ডিসেম্বরের পর সে বই নিয়ে গেছে, কেউ কাছে বই আছে, কেউ বই নেই, বই ফালাই দিয়েছে, বিক্রি করেছে, জমা দিয়েছে, বই নেই। বই ছাড়া ওরা যে পরীক্ষাটা দিতেছে, তাহলে ওরা কি যদি ভালো কিছু, আর ওদের তো আপনারা রেজাল্ট দেখে ওদের ফলাফল দেবেন নাকি? রেজাল্ট ছাড়া তো ফলাফল আসবে না, তাহলে ওদের রেজাল্ট দেখে আপনারা ফলাফল দিন। সরকারি স্কুলগুলো দেখা যাবে ওদের থেকে কম নাম্বার পেয়ে ওই 80%-এর জন্য বৃত্তিটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে তো সবচেয়ে বড় বৈষম্যটা এখানেই তৈরি হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার অধিকার বাচ্চাদের সমান হবে। 80%, 20% এটা তো মানে একটা বাচ্চার থেকে তার শিক্ষার যে অধিকারটা এটা কেড়ে নেওয়া হচ্ছে, তার যে ফলাফলটা এটা কেড়ে নেওয়া হচ্ছে। এটা কেন? সে হ্যাঁ, যদি তারা ভালো রেজাল্ট না করতো তাহলে পাবে না, কিন্তু তারা ভালো রেজাল্ট করার পরও এই 80%, 20%-এর জন্য যদি তাদের বৃত্তিটা না আসে, এটার দায়ভার পুরাটা সরকারের। একটা অনিয়মের কারণে একটা বাচ্চার ভবিষ্যৎ বলবো আমি, কারণ একটা বৃত্তি একটা বাচ্চার জন্য অনেক বড় কিছু। আমাদের বাচ্চারা 6-এ পড়তেছে, একে 6-এর পড়া পড়ছে, আরেকদিকে 5-এর পড়া পড়বে, তো ওরা তো কষ্ট বেশি করতেছে, তাহলে ওরা কেন এটা থেকে বঞ্চিত হবে? শিক্ষামন্ত্রীদের কাছে আমাদের আবদার, যেন পরীক্ষা যেহেতু এই বছর থেকে শুরু হয়েছে, ওদের সাথে বৃত্তির রেজাল্টটাও যেন সেভাবে এই বছর থেকে শুরু হয়। শিক্ষামন্ত্রী হ্যাঁ, সরকারি স্কুলতে দিচ্ছে হলো 80%, বেসরকারি হলো 20%। তা কেন? আমাদেরও বাচ্চা, তাদেরও বাচ্চা, সবই তো বাচ্চা। আমাদের বাচ্চারও বাচ্চা, সরকারি স্কুলের বাচ্চারা বাচ্চা, বেসরকারি স্কুলের বাচ্চারাও বাচ্চা, তাহলে বৈষম্য কেন? তা সমান দেখতে হবে আমাদের চোখে। তারা যদি 2 চোখে দেখে, অন্য মানুষ কি দেখবে? কারণ ওরা পড়ালেখা করছে, ওরাও পড়ালেখা করছে, তাহলে আমাদের কেন আমাদের বৈষম্য হবে? সবাই সমান করে দেখতে হবে। এর জন্য আমাদের সবার শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সব গার্ডিয়ান আমার রিকোয়েস্ট যে এই বছর থেকেই 50-50% বৃত্তি দেওয়া হোক সবাইকে। এটা আমাদের হ্যাঁ, সবাইকে অনুরোধ। সামনেবার দিবে, আমাদের বাচ্চারা কি দোষ করেছে? তারা তো অনেক কষ্ট হবে যে সামনেবার হলো, এবার হলো, তাহলে কেন এইবার থেকেই দেওয়া হোক? কারণ ওরা একটা মাস অনেক কষ্ট করেছে, এই রোজা রেখে নামাজ পড়ে, আবার 5-এর পড়া, 6-এর পড়া পরে অনেক, তাদের আর বেশি দেওয়া উচিত, কারণ তারা অনেক কষ্ট করেছে। 5-এ যেহেতু সময় নেয়, আচ্ছা আপনারা 6-এ বাচ্চাদের পড়েন, আমরা 6-এ ওই বৃত্তিটা নিব, তাইলে তো বাচ্চাদের এত প্যারা হইতো না, গার্জিয়ানে প্যারা হইতো না। আমরা 6-এ পড়ে ওনারা একটা সার্টিফিকেট দিত, বৃত্তি সার্টিফিকেটটা 6-এ দিত। আমাদের বেসরকারি বাচ্চাগুলো দেখা যাবে তারা আশানুরূপ মানে অনেক ভালো রেজাল্ট করার পরও তারা বৃত্তিটা পাচ্ছে না।